সরকার প্রথমে বলেছিল যে তারা বিদ্যুতের দাম আগামী 2 বছর বাড়বে না, এবং তারা খুব সুন্দর ট্রিকি, মানে সরকার নিজেদেরকে খুব চালাক মনে করে, জনগণের থেকেও বেশি চালাক। তারা প্রিপেড মিটারের যে চার্জ আছে, মাসিক চার্জ, ওই চার্জ কমিয়েছে, এবং এটাই বিএনপি মিডিয়া সেল বলেন, সরকারের পেজ বলেন, সব জায়গা থেকে কিন্তু এটাই কথা হচ্ছে। কিন্তু এট এ টাইম তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন, এবং সেটা সিগনিফিকেন্টলি অনেক বেশি, যেই চার্জ, প্রিপেড মিটারের চার্জ আপনাকে মানে মকুব করা হচ্ছে এখন। তাহলে এবং তারা প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মকুব করা হয়েছে, এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে, এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতো অলমোস্ট বাড়বে, কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়। আপনার একদম কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবগুলোর ক্ষেত্রে, তো সবকিছুর দামে এটার একটা প্রভাব পড়বে, এবং আমরা আবারও দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির দিকে হয়তো আমরা যাচ্ছি। আমি যখন অন্তর্বর্তী সরকারে ছিলাম, আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন, প্রথম 3-4 মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, অনেক বাড়ছিল, এবং এটা নিয়ে খুব কনসার্ন সরকার ছিল। কিন্তু পরবর্তীতে অনেকগুলো মেজার নেওয়ার ফলে এটা একটা কন্ট্রোল জায়গায় নিয়ে আসা গেছে। আমাদের মুদ্রার মান হ্রাস পাওয়ার জায়গাটা একটা কন্ট্রোল জায়গায়, ডলারের দাম 127 থেকে 122-123-এ নিয়ে আসা গেছে। আমি জানি না এখন সেটা আবার বাড়বে কিনা সামনে। তো বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। আমরা আশা করবো যে সরকার এটা নিয়ে কোনো মেজার নিবে, যাতে করে এটার খারাপ ফলাফলটা আপনাকে, আমাকে, সাধারণ ভোক্তাদেরকে ভোগ করতে না হয়। আমরা এখানে যেহেতু যুব শক্তির প্রোগ্রাম, যুবকদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, আমরা বলি এটা আমাদের অ্যাডভান্টেজ, কিন্তু এইটাকে কিভাবে অ্যাডভান্টেজ হিসেবে আসলে বাস্তবায়ন করতে হবে সেটা আমরা জানি না, বা সেটাতে আমাদের খুব একটা মনোযোগ নেই। যুব শক্তির আহ্বায়ক তিনি বললেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যুব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, সবাই ক্রীড়া এবং স্পোর্টস কি হচ্ছে সেটা নিয়ে, এবং এখানে একজন স্পোর্টসম্যানকে বসানো হয়, যার আসলে যুব নীতিমালা বা যুব নিয়ে কিভাবে কাজ করতে হয় এটার কোনো ধারণা নেই, বা এটা নিয়ে কোনো ইন্টারেস্টও আমরা দেখি না। তো এবং এর বাইরেও আরো অনেক ট্যাক্স আছে, আর যারা আরো গরিব, যারা বাইক চালান আর কি, তাদের উপরেও এখন বাৎসরিক ট্যাক্স আরো বেশি করে আরোপ করা হচ্ছে। তো ফ্রিল্যান্সারদের সরকার মনে হয় অ্যানাউন্স করেছে যে তারা নিবে না এটাকে বৈদেশিক খাতে নিয়ে। তো এই যে রোড ট্যাক্স আমরা দিই, আমরা রোড ট্যাক্স তো দিই রোডে যে আমরা চলাচল করি সেটার জন্য, রোডটা যেন ভালো হয় এবং আরো স্মুথলি আমরা চলাচল করতে পারি, আমাদের ট্রাফিক জ্যাম যেন কমে আসে। সেইখানে কোনো ডেভেলপমেন্ট আসলে নাই, সেটা নিয়ে কোনো রূপরেখা আমরা দেখি না। বরং আমাদের রাস্তায় সাদা রং দিয়ে ঘর করে করে সেখানে ফুটপাথ বসানো হচ্ছে, অথচ ওই রাস্তার জন্য আপনি আমি ট্যাক্স দিই। এই অভিনব আইডিয়া দিয়ে সরকার আসলে তারা পরিচালনা করার চেষ্টা করছেন।